কেতনিটা ধুলে পড়ে হয়েছে কি? ওরকম ভাবে চাচাও কে কি হয়েছে মানে? কালকে তুমি গরু এটি বেচবে? তুই জানিস নে সামনে কুরবানি কিনা লাগবি। আমার হাতে একটা পার্টি আছে, শুনছিলাম ওই পাড়ার আজি সাহেব গরু কিনবে। ঠিক আমার মতন লম্বা গরু কিনবো। তুমি গতবারও কইছিলে যে তোমার তাই বড় গরু কিনবো। তুই সারা রাত ভরে ফোনে কি মি দেহে টিপে টিপে তোর চোখ নষ্ট করে দি। তুই যেটা দেখিছিল ওটা আল্লাহ, ওটা ডিজাইন। তোমার যে গরুর তো সাইজ অতটা পছন্দ মনে হচ্ছে না। এবার 2 হাত ভরে টেহা আছে। আমার গরু কিনা সে অভিজ্ঞতা আছে আজি সাহেব। ও এদের গরুটা দেখেন তো। বাসু ভাই, হ্যাঁ, আপনার গরুর যে পাওয়ার, আপনি জিনসন তো খান না। আপনার আমাকে কিছু বাইনা দিয়ে যান। তো তোমার গোষ্ঠী উড়াবিলান ওই গরু, তোমার বাল কিনিছেও। তবে আজি সাহেব যে আসছে একটু পরে আসছেনি গরু নিবে। আর আমি যে এবার কুরবানি দিতেছি, আপনি কি শুনেছেন এই ঘটনা? তুমি জানো না এলাকায় গরু বেচলে আমার গরু প্রতি 20,000 টাকা লাগে। আমি কিন্তু বিশাল কুরবানি কিনেছি, ঠিক আছে? কুরবানি কখনো অহংকার করে প্রতিযোগিতা করে পশু কিনে কুরবানি হয় না। কুরবানি হয় আল্লাহ সন্তুষ্টির জন্য। দেখ তো লয় কেতনিটা ধুলে পড়ে হয়েছে কি? আল্লাহ, আমার একটা সওয়াল আছে। রিপোর্ট কেরে সারা রাত মোবাইল টিপেও যে পেলেন না কি দিন আছে ওই সপ্তাহ খেলে আর দেখে। রিপোর্ট কোনে গেল? এদিকে আয়। কেতনিটা ধুলে পড়ে হয়েছে কি? কি যে হরে কি মি খেলে সারা রাত করে। গরু কিনা লাগবি কুরবানি যার কয়দিন বাদে। কেরে কি হলে রে তুই আসিস না? কেরে রিপন, তোর ডাকতেছি, তোর আসা যাচ্ছে না। তো কি অবস্থা হচ্ছে? কি হয়েছে? ওরকম ভাবে চাচাও কে? কি হয়েছে মানে? তুই জানিস নে সামনে কুরবানি কিনা লাগবি। এতনিটা যে ধুলে পড়ে গেছে তাও তো দেখিস নে। সারা রাত কোনে কি হরিস কি না খাস মাস কি বুঝিনি আমি। তোর জ্ঞান হবি কবে রে? অনেক গাদা। এবার যে কুরবানির গরু কিনবো, ঠিক আমার মতন লম্বা গরু কিনবো, বিশাল গরু কিনবো, বুঝছিস? আর এই গরুর গোস্ত সারা এলাকার লোহে সরকারি ভাবে বন্টন হয়ে দেওয়া হবে। তুমি আবার এরকম বলছাল মারে না তো। তুমি গতবার যে বলছাল মারিছাও, তোমার কথা কাজে মিল হয় নাই। তুমি গতবারও কইছিলে যে তোমার তাই বড় গরু কিনবো। এখন দেখি যে গরুর মোট আর গুণা যাচ্ছে। এত ছোট গরু কিনছিলে ওটা কুরবানি দেয় না মানুষ। সুপার গাদা, তুই যেটা দেখিছিল ওটা আল্লাহ, ওটা ডিজাইন। বুঝিস না কিছু না, খালি বড় বড় কথা কই। ওইটি তোমার চাটাম, ওইটি কোনো ডিজাইন হইলে নাকি? আমি মনে হয় বুঝিনি। গাদা, তুই বুঝলু না। গতবার টেহা কম ছিলে, এবার 2 হাত ভরে টেহা আছে। এবার বিশাল গরু কিনবো। চল, ঈদের আগে আটও নাই। আজকে মনে হয় 8 শেষ। একটা বড় গরু কিনা লাগবে আজ। তোমার যে চাটাম, চলো যাই দেখি এবার কি হলো। আয়। আসসালামু আলাইকুম আজি সাহেব। কি অবস্থা? কোনে যান? আজি সাহেব, এত ঠাটা করা রোদিবিন, 2 বাপ বেটা কোনে যান? ও, তুমি মনে হয় জানো না, আপনি যে কুরবানি ঈদ আসতেছে, কুরবানি কিনা লাগবিলা। কুরবানি কিনতে যাচ্ছি 8 আরে আজি সাহেব, আমি মানসিক তেন শুনলে আমার কানে দিলে। আপনি বলে বড় একটা গরু কিনবেন বলে। আমার গরু কিনা সে অভিজ্ঞতা আছে আজি সাহেব। আরে কাকা, তোমার যে গরু কেনার অভিজ্ঞতা তা আমি গত বছরই দেখছি। আচ্ছা, গত বছর বড় গরু কেনার কথা কয়া ছোট একটা পাটির ছাউ কিনে লিয়ে আইছিলে। তুই চুপ থাক, তুই ছাগলের মানুষ কি বুঝিস? আজি সাহেব চলেন আমরা গরু দেখে আসি। তুই চুপ থাক, তুই খালি বেশি কথা কই। মানুষ কি সবসময় একরকম থাকে? চলে, ছাগল মানুষ বোঝে না। চল। আব্বা আমার কথা বুঝলেই না। খালি এটাই কোরবানি বেচবে না? হ্যাঁ বাবু, এটাই ব্যস্ত। তোমার যে গরু দেখতেছি। গরুর আবার কি হলো? গরু তো ভালোই, ডক্টর সব তো ভালোই আছে। তোমার পছন্দ হয় না? তোমার যে গরুর তো সাইজ অতটা পছন্দ মনে হচ্ছে না। আচ্ছা এদিকে আসো, কথা করছি। কি কবে বাবু কও? কালকে তুমি গরু এটি বেচবে? বাবু, এটা কি আমার বেচার গরু? আমি একটু ঠেয়াই পড়ছি, তাই এটা আমি বেচতেছি। তাহলে গরু যখন এটি বেচবে, আমার হাতে একটা পার্টি আছে, শুনছিলাম ওই পাড়ার আজি সাহেব গরু কিনবে। তো যাক গে, তুমি যখন গরুটা বেচবে, তাহলে আমি যা যা হরবো
তুমি কিন্তু কোনো কথা কবে লয়, বুঝছো? আচ্ছা, আমি যা বলবো তুমি খালি সায় দিয়ে যাবে। ওই পারে একটা বড় মালদার পার্টি আছে, হ্যাঁ, আমি ওই কাছে গরুটা তোমার গরুটা বেঁচে যাওয়ার ব্যবস্থা করতেছি, বুঝছো? তা তো বুঝলেন। ওই দেখো কত না কতই আদি সাহেব চলে আসে, তোমাকে যা কই তুমি খালি ফেটে শুনবে, কথা বুঝছো? সালাম আলাইকুম আদি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি পরামর্শ করতে চাও? পরামর্শ মানে যে শুনলে হতে বলে গরু কিনবে। হ্যাঁ, তোমরাও জানো। আদি সাহেব গরু একখানা আছে, এমন গরু আপনাকে দেখাবো মনে হবে দেহে মনে হবে যে পুরা বডি বিল্ডার। না, কিন্তু এবার ছোট গরু কিনা যাবে না, বড় গরু দেখাবে। হয় বড় গরু তো দেখাবো। আচ্ছা চলো, আপনি আসেন গরুটা দেখাই। আদি সাহেব এই তুমি দেখে রাখো তো ভাই, ও যে গরুটা দেখেন তো, ও যে গরুটা কিরম পছন্দ হয় দেখেন তো। গরু তো পছন্দ হয়। একে দা, তোর কি গরু পছন্দ হয়? আমি এসব দরবার জানি মানি নি, তোমার তো অভিজ্ঞতা সম্পূর্ণ হয়েছে, জ্যোতিষী লিয়াইছাও উই দেখবে কও। আদি সাহেব দাঁড়ান, আমি দেখতেছি, দেখেন গরুটা দেখেন, এইবার গরুটা দেখেন, সেই গরু। কান যদি খারাপ সিং মনে হয়, সিং সেই লাগতেছে। আরে সাহেব গরুটা হলে পছন্দ আছে, আপনি দেন তো। একে দা, দেখ পছন্দ হয় নাহি। ও জ্যোতিষী দেখাও, জ্যোতিষী আছে। এদিকে আয়, এদিকে আয়। আরে সাহেব গরুটা খুলি টাটা মাটা দেখেন। মাথা গেছে রে, উড়ে আল্লাহ রে। ওরে আমার আব্বারে। এই সাহেব ওঠেন, এই কানে চল চল চল। আরে সাহেব গরু দেখতে এসে পড়ে গেল, ব্যথা পান নাই তো আদি সাহেব? না এই কোনো বিষয় না, আপনার কি এটা কাম হয়ে গেল। ও যে তোমার জ্যোতিষী, তোমার জ্যোতিষী তো তোমার এখন সর্বনাশ হয়ে দিয়ে বইছিলে, এখন তো তোমার আর ঘর সব ভেঙে যায় বইছিলে, আমরা না থাকলে তো এখন সব খুলি খুলি পড়ে যেতে। দেখ, পরে গেছি গিরির উপরে তো কাপড় ওঠে নাই, গরু তো বাগে নাই। এ বাসু ভাই, হ্যাঁ আপনার গরুর যে পাওয়ার, আপনি জিনসন তো খান না। এটি তো আমি খাই, আব্বা জাননি কেবা। না আদি সাহেব যে কি কয়, আমার গরু শেষে খোল খাওয়ায়, প্রতিদিন 3 কেজি চুলা খাওয়ায়। আপনি কি সব কথা কন, এটা তো আমি বুঝতে পারলাম না বিষয়টা। যাক, আচ্ছা ও সব কথা বাদ দাও, সময় নষ্ট হয়ে লাভ নাই। আপনার গরুর দাম কত এডে শোনান। আরে আদি সাহেব গরুটারই পছন্দ আছে না? গরুর দাম এখন মনে করেন যে গরুটারে নেবেন আপনি, আরে মানুষ আমি বেশি দাম খাবো লয়, আপনার হচ্ছে একদম 120 দিন। একে তাই ধর তো পান খালে। ঘটনা হচ্ছে কি, হ্যাঁ গরু পছন্দ, আবার গরু কুরবানিও দেব। কুরবানির জিনিস নিয়ে তো বেশি কথা বাড়ানি ঠিক নয়। না না না, তুমি বাবু ঠিকঠাক ভাবে কও, আমরা গরুটা নিয়ে যাই নাকি কেদা? হ্যাঁ তোমার যা মন চায় কও, তোমার জ্যোতিষী আছে, জিগাও একবার জিগাও, জ্যোতিষী কি কয় দেখো। আসতে আবার কি কয়? আর তুমি চাইলে তো 120 না, তুমি যে দামটা চাইলে তোমারও তো একটা বিবেক জ্ঞান হওয়ার দরকার। আমি গরু কিনবে আইছি না প্রাইভেট কার কিনবে আইছি? বুঝলাম না, আমি প্রাইভেট কার বেচেছি না আলী সাহেব? আপনি গরুটা দিয়েছেন, এই গরু আপনি কোনো জায়গায় পাবেন? দাম তো আমি বেশি চাইনি। আপনি হাজি মানুষ, আপনার কি টেহার অভাব? আপনি দুর্গাতে টেহার, এই সামান্য একটা গরু। এ দা, তোর কি গরু পছন্দ হয়? ও তোমার 12 হরা জ্যোতিষী জিজ্ঞাসা করো গা। এই সাহেব আমার গরু পছন্দ হয়েছে। তাহলে আমারও পছন্দ, চল। ধরো তোমার কেটলে, খালি সাল আমার কথা শুনলেই না।
যাও শালার চাউল আসলেও বেয়া তো। এই এই আসুন। তাহলে তুমি গরুর দাম কম টম হইবে লা, কিছু কমালাও। আবু সাহেব আমাকে এই দামই দেওয়া লাগবে। এই গরুটা লালন পালন করতে যে সব জিনিসপত্রের দাম দাম বাড়ছে, আমার এই গরু লালন পালন করতে অনেক টাকা খরচ হয়েছে, আমাকে এই তাই দেওয়া লাগবে। হাজি সাহেব এই তুমি চুপ করো, আরে বেশি কথা কয়, আমার সাথে কথা কন, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ যা, আপনি গরুর কাছে আমি কথা করছি, হাজি সাহেবের সাথে আমি কথা করছি। যা ঘরটা হচ্ছে কি হাজি সাহেব, এই যে মানুষ আপনি কমাতে পারবেন না, আমি সিস্টেম হয়ে কমা দেবো না, কথা বুঝছেন? আপনার আমার কিছু বায়না দিয়ে যান। তোর কি গরু পছন্দ হয়? হাজি সাহেব হ্যাঁ পছন্দ হয় আমার। আপনি এখন কিছু বায়না দিয়ে যান, কালকে সকালে আসি গরু খুলে নিয়ে যান। আপনি কিছুই কম নেবেন না। আর তুমি বুঝলেই না জিনিসটা হাজি সাহেব। আসলে ঘটনা হচ্ছে কি, গরু আমার পছন্দ, এর পছন্দ, এই জন্যই কুরবানিটা কিনবে চাইলাম। এ দে তুমি বায়না দিয়ে যাও, কাল গরু খুলে নেবে না, এই গরু পাইবে আর তুমি কোনো জায়গায় যাও। বায়না দিলাম, কালকে এসে কোন টাইমে আসবো? কালকে সকালে আসি, আমি থাকবো না, গরু খুলে যায়। আমার একটা দাবি আছে কিন্তু, আবার সেটা চলিগা এই গরুটা সুন্দর হয়ে তোমার বাড়িতে এতদিন পুষিছাও, লালন পালন করিছাও, কালকে সুন্দর হয়ে খাওয়া, সুন্দর হয়ে জাপা তেল জুল দিয়ে সুন্দরভাবে আমাক পাঠা দিয়ে, ঠিক আছে? আপনি আবি মানুষ, এটা কথা করে নিয়ে আমি রাখবো লয়, ঠিক আছে? দাম তালি আচ্ছা, যাও বুঝি। আচ্ছা। শোনো, তাহলে গরু কি খাওয়াইছে মায়েছ নাকি? তবে আদি সাহেব আসছে, একটু পরে আসছি গরু নিবে। গরু খাইছেও? হ্যাঁ গরু মরু সব খাওয়ানি রেডি আছে, আর নাদির সাহেব আসলে পরে গরুটা নিয়ে চলে যাবি। হ্যাঁ ঠিক আছে, আসো। আব্বা এত তাড়াতাড়ি করে এই রোদের মধ্যে কোনে ঢালি যাচ্ছে আমার? ওই যে কুরবানি সেদিন যে তোকে দেখাইলাম না, ওই গরুটা কিনেছি। কত ছোট গরু, ইটুটুক গরু। আরে বাজান, আমি জানি তুই সারা রাত ভরে ফোনে কি মি দেহে টিপে টিপে তোর চোখ নষ্ট করে দিস। কত বড় গরু কুরবানি দিচ্ছি, তোর কাজ ছোট হয়ে গেছে, ফোন দেখা বাদ দিস। চলো যেখানে ঢালি যাচ্ছে চলো। আব্বা তুমি কোন গরুর কথা কও? ও যে কাল যে গরু দেখে আসলাম ওই গরু? হয় আরে আমার আব্বা রে, ও তো আমার গোষ্ঠী উড়াবিলান ওই গরু, তোমার বাল কিনিছে আও। আদি সাহেব চলে আসেন, আদি সাহেব তো চলে আসে, গরু তো রেডি। হ্যাঁ রেডি আছে। আদি সাহেব তাহলে আসি হরেন, ছাওয়ালে পাঠা দেন, গরুটা লিক খুলিলে আসুক। একে দা, ওরা তো খাওয়া আমার রেডি হয়েছে, যা তুই গরুটা খুলে লিয়ে আয়। হ্যাঁ যে বালের গরু কিনেছে এ আমার আমি খুলবে যাবো। তোমার বাড়াইতে জোরটি শিখই ওই দিপাটাও গা। একে দা রাখ করেছিস, আপনি কুরবানি যা যা যা, ঈদ বাড়া দেখ আগে যা। এই আদি সাহেব, এই তুই ওর সাথে যা, গরুটা খুলে দিকা যা। তাহলে আদি সাহেব এই টাকা দেওয়া লাগছে না? ওরে আল্লাহ, আমি কুরবানির জিনিস কিনবো, আমি কি বাহি কিনবে রাইছি? এ আলিবেন লেন, সে তো জানি, তো দেন টাকাগুলো দেন তাহলে। শোনো, টেহা গুনি লিছ তো? হ্যাঁ টেহা গুনা হল সন্ন্যত, আমি যতই আজি হই টেহা পয়সা গুনি লিবে, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। তো চলো। আমি আর যাবো লয়, রয়ের গরু আছে, আমরা খেলে গরুটা নিয়ে চলে যাবো, আমি যাবো না এক সময়। যাও আচ্ছা, আচ্ছা। গরু খাইছিলে তো খরগোশ? হ্যাঁ, তুই যা দেখ দেখ, গরু হয়ে চিনবেই না নে। যাও তুমি যাও। আচ্ছা তাহলে যাও। আচ্ছা আচ্ছা কাকা, আপনার কি মন খারাপ? হ্যাঁ বাঁচতে মন একটু খারাপই, কত কষ্টের এই গরুটা লালন পালন করেছি, এই অভাবে করে সকাল করে লেখাপড়া আর মেয়েটা বিয়ে দেওয়া লাগবে, এই অভাব করে এই গরুটা বিক্রি করে দিলাম। সবগুলোতে গরু কিনবি রাখছি, খালি দামাদামিটাই হরে। গরুকে আমি শখ করে বেচছি, কত অভাবে পড়ে বেচছি। তো যাও, দোয়া করে দিলাম। হ্যাঁ কাকা, এখন দোয়া হয়ে দেন, দোয়া হয়ে দেন, আল্লাহ যেন কবুল করে না, দোয়া করে দেন। এই রফিক, খুব দিবার আছে, সে কখন হতেন গরুর টাকাটা দেওয়া লাগছে না? তা তো লেওয়া লাগবেই। তাহলে টাকাগুলি তো গুনে নিলে ঠিক মতো। টেয়া তো গুনে নিলাম, টেয়া তো দেখছি 1 লাখ, দাম শুনালে 1,20,000।
তুই তো 1 লাখ টাকাই পাবি। তুমি জানো না এলাকায় গরু বেচলে আমার গরু প্রতি 20,000 টাকা লাগে। 20,000 টাকা তো আমার। যাও গরু খাবে তো আগা, আবার গরু মোর বেচা লাগলে পরে কয়া। আসলে এই দুনিয়ার পর মানুষ কেনার বড়াই দেয়, তারই মোট সবই আছে, তাও দালালি করে খায়। দা যাই কর বুঝছিস, আমরা যে কুরবানি গরু কিনেছি, এই গরুলি কিন্তু সারা এলাকায় তোর বা শুরু হয়ে গেছে যে আজি সাহেব এবার বিশাল গরু কিনেছে, ঠিক আছে? হ্যাঁ দেখলাম মাইকিং হতেছে এলাকায়। ও তুইও শুনেছিস? হ্যাঁ তুই যাই করিস গাদা, এবার কিন্তু বিশাল বড় কুরবানি আছে। আমার যে নিয়ত ছিল যে এলাকার লোহেক একবারে সরকারি ভাবে বন্টন করবো। আল্লাহ দিলি বলে। আসসালামু আলাইকুম হাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব আসেন। আর আমি যে এবার কুরবানি দিতেছি, আপনি কি শুনেছেন এই ঘটনা? আমি কিন্তু বিশাল কুরবানি কিনেছি, ঠিক আছে? সারা এলাকায় পাড়ায় পাড়ায় একবারে আলোচনা করা শুরু হয়ে গেছে যে আদি সাহেব এবার কুরবানি দিতেছে। আমি নিয়ত করে দিবার 2 কেজি মাংস দেবো। অবিনি কথা। হ্যাঁ অবিনি শোনেন হাজী সাহেব, আপনি যে বললেন মাংস বিলাই দেবেন এইভাবে, আসলে কুরবানি তো আসলে মাংসের জন্য না। কুরবানি হয় আল্লাহ সন্তুষ্টির জন্য, ত্যাগের জন্য। ত্যাগের মাধ্যমে কুরবানি দিতে হয়। কুরবানি দিতে লাগে সঠিক নিয়ত। আপনি শুনলাম এই যে এলাকায় এই মাইকিং করতেছে যে হাজী সাহেব বড় গরু কিনছে, হাজী সাহেবের অনেক টাকা পয়সা, হাজী সাহেব বড় গরু কিনে কিনে কুরবানি দেয় প্রতি বছর। এই যে শুনতেছি, এই যে আপনি লোক দেখানো যে একটা কুরবানি দেন, এটা তো উচিত না। তাহলে কুরবানি হয় না। তার মানে বড় গরু কুরবানি দেওয়া মানে কুরবানি বলে না ওইটা? না বেটা না, আসলে এভাবে কুরবানি হয় না। কুরবানি দিতে হলে আপনার নিয়ত লাগবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিয়ত লাগবে, ঠিক আছে? তবেই কুরবানি হবে। কুরবানি কখনো অহংকার করে প্রতিযোগিতা করে পশু কিনে কুরবানি হয় না। হাজী সাহেব, আসলে সামর্থ্য অনুযায়ী হালাল উপার্জনে আন্তরিক নিয়তে কুরবানি করাটাই হচ্ছে আসল কুরবানি। আসলে আপনি মনে হয় কথা ঠিকই কইছেন। এর জন্য আসলে আমার ওইরকম তো শিক্ষিত একটা সাল পল নাই আপনার মতো। আজ যদি আপনার মতো একটা শিক্ষিত সাল পল থাকতে আমার, তাহলে আমি এই এত বড় ভুল হইবে যাইতাম না। এই যে একটা সাওয়াল আছে, সারা রাত ফোনে কি মিদিন দেখে, চোখ তো শেষই, অল্প বয়সে দেখেন কি চশমা লেছে। তো আসলে ভুল হয়ে গেছে। তো আমরা আসলে আর এসব কাজ করব না। আদিকেন শুনেছিস? হ্যাঁ সব শুনছি আমি। আচ্ছা, আমরা এসব কাজ আর করবো না। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের এই শিক্ষামূলক ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা দেব, সেটা হচ্ছে এই যে সামনে আসছে কুরবানির ঈদ। কুরবানি আমরা অনেকেই অহংকার করে দামাদামি করে, মানে বড় আকারের পশু কেনার চিন্তা ভাবনা করি। অহংকার করে বলি যে আমি এত বড় গরু কিনছি, এত টাকা দিয়ে গরু কিনছি। আসলে এভাবে প্রতিযোগিতা করে কখনো কুরবানি হয় না। কুরবানি হয় একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাস নিয়তে। আর এই ভিডিওটা আরেকটা বিষয় তুলে ধরা হয়েছে কি, যে দালালের খপ্পরে কেউ পড়বেন না, ঠিক আছে? এই যে কুরবানি কিনবির দা, ওরা কিন্তু আপন কারুকে বাঁচে না, দালাল। আমি যেরকম বিপদে পড়ছি আজকে, আপনারাও ওইরকম বিপদে পড়েন না। আর এ ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান, আমাদের কমেন্টে জানাবেন। আরো কি ধরনের ভিডিও চান সেগুলোও জানাবেন। অবশ্যই আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো, নাকি? জি ইনশাল্লাহ। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, আপনাদেরকে নিত্য নতুন ভিডিও আমরা উপহার দেবো। ধন্যবাদ।